আজ দুপুরে সামান্য এক পশলা বৃষ্টিতেই রাজধানী আগরতলা জলমগ্ন হয়ে পড়ে। আমরা বেশ কিছু ছবি তুলে ধরছি আপনাদের সামনে এবং সেই ছবি দেখে আপনারা বুঝতে পারছেন যে কি অবস্থা ছিল। তা হচ্ছে শকুন্তলা রোড এলাকা। এই এলাকায় দেখা যাচ্ছে মাত্র 1 ঘন্টার বৃষ্টিতেই হাঁটু সমান জল। অন্যদিকে ওরিয়েন্ট ধমনীতেও একই ছবি ধরা পড়েছে। জানা গেছে যে প্রশ্নচিহ্নের মুখে রয়েছে আগরতলা পৌর নিগমের স্মার্ট ড্রেন নির্মাণ। অবৈজ্ঞানিক পদ্ধতিতে তৈরি হচ্ছে ড্রেন, আর তাতেই শহরবাসীকে সামান্য বৃষ্টিতেই ভোগান্তির শিকার হতে হচ্ছে। তবে বিস্তারিত সেই বিষয়ে জানবো। টেলিফোন লাইনে এই মুহূর্তে যুক্ত হয়ে গেছে প্রতিনিধি শতাব্দী দেবনাথ। শতাব্দী, চূড়ান্ত ভোগান্তির শিকার হচ্ছে রাজধানী নাগরিকরা। যে 1 ঘন্টা টানা বৃষ্টি হয়েছে রাজ্যে, তাতেই হাঁটু সমান জল শহর আগরতলায়। ইতিমধ্যে বিভিন্ন জায়গায় ড্রেনেজ সিস্টেমের কাজ চলছে, তারই মধ্যে রাস্তাঘাটেরও বেহাল দশা। যে ছবি ইতিমধ্যে আজ শহর আগরতলায় ধরা পড়েছে, কি বলবে? জনসাধারণের কি বক্তব্য, কি অভিযোগ? অঙ্কিতা, আমি প্রতি বলে রাখি, আজ তোমার আবহাওয়া দপ্তরের পক্ষ থেকে জানিয়ে দেওয়া হয়েছিল যে বৃষ্টি হবে যথারীতি। আর সেই জায়গা থেকে রাজ্যের বেশ কয়েকটি জেলার ক্ষেত্রেও তোমার সতর্ক বার্তা জারি করা হয়েছিল। তো সেই ক্ষেত্রে আমরা দেখলাম যে তোমার দুপুর গড়াতে না গড়াতেই মেঘ কালো হয়ে ওঠা এবং সঙ্গে সঙ্গে বিকেল নাগাদই বৃষ্টি। কিন্তু যে ক্ষেত্রে আমরা বলতে পারি যে রাজধানী আগরতলা হচ্ছে স্মার্ট সিটি, আর সেই স্মার্ট সিটি যদি জলের তলায় থাকে তাহলে স্বাভাবিকভাবে নাস্তানাবোধ হতে হবে শহরবাসীকে। এবং এর আগেও আমরা বিগত বছর দেখেছিলাম যে ড্রেনেজ সিস্টেম কিছুটা হলেও প্রশ্নের মুখে পড়েছে, যদিও তোমার প্রশাসন কিংবা আগরতলা পৌর নিগমের পক্ষ থেকে যথারীতি ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে ড্রেনিং সিস্টেম যেন যথারীতি থাকে, সেই অর্থে যেন ভোগান্তির শিকার হতে না হয় আগরতলাবাসীকে। সেই জায়গা থেকে পুনরায় কিন্তু আজকের দিনে দাঁড়িয়েও সেই একইভাবে প্রশ্নের চিহ্নের মুখে পড়তে হয়েছে তোমার পৌর নিগমের এই স্মার্ট ড্রেনিং ব্যবস্থাতে। কারণ বেশ কিছু ক্ষেত্রে আমরা এও অভিযোগ পেয়ে থাকি যে যে সমস্ত ড্রেন নির্মাণ করা হচ্ছে সেক্ষেত্রে কিছুটা হলো অবৈজ্ঞানিক পদ্ধতি সেখানে রয়েছে, এবং যার ফলে একটা তোমার রীতিমতো জল জমাট বাঁধতে শুরু করেছে। কোথাও কোথাও আমরা শুধুমাত্র পৌর নিগমকে দোষলেও চলবে না, কেননা এখন আমরা দেখতে পাই যে বেশ কিছু ক্ষেত্রে তোমার আবর্জনার স্তূপ জমা হচ্ছে। কেন না, তোমার আবার যারা সাধারণ নাগরিকরা রয়েছে তারা আজকের দিনে দাঁড়িয়েও সচেতন নয়, যেখানে তোমার আবর্জনা ফেলা দরকার সেই অর্থে তারা ফেলছে না। তাই এটাও যেমন একদিকে প্রশ্নচিহ্নের মুখে পড়তে পারে, ঠিক তার অন্যদিকে পৌর নিগমকেও সেক্ষেত্রে যেন কিংবা প্রশাসনকেও যেন এই নজরদারি রাখতে হয়, তা নিয়ে কিন্তু অবশ্যই মানুষ আশাবাদী। তবে হ্যাঁ, তার মধ্যে আরো একটি বলে রাখি যে শহরে এই যে নিকাশি ব্যবস্থায় বিশেষ করে তোমার আধুনিক প্রযুক্তি যদি কাজে লাগানো হয় তাহলে যথারীতি আগামী দিনে সেই অর্থে সেটা হবে না হয়তোবা, কিন্তু হ্যাঁ তার ফলেও কিছুটা হলো অভাব থেকে গেছে, যার কারণে এই কয়েক পশলা বৃষ্টি কিংবা 1 ঘন্টার বৃষ্টিতেই কিন্তু রাজধানী আগরতলা জলমগ্ন হয়েছে। সঙ্গে তোমার যানজটের একটা সৃষ্টি হয়েছে এবং কোথাও কোথাও হাঁটু সমান জল হয়ে গেছে। যারা শহরবাসী, যারা অফিস ফেরত মানুষজন রয়েছেন তাদের ক্ষেত্রে কিন্তু আজ একটি রীতিমতো দুর্ভোগী কিন্তু লক্ষ্য করা গেছে। অঙ্কিতা, ধন্যবাদ। অর্থাৎ এই মুহূর্তের যে ছবি ধরা পড়ছে, যে প্রশ্নচিহ্নের মুখে রয়েছে স্মার্ট সিটির নিকাশি ব্যবস্থা। পুজোর আগে সমস্ত ড্রেনের কাজ চলছে, কিন্তু এতটাই বাজে অবস্থায় কাজ চলছে, এতটাই অবৈজ্ঞানিক ভাবে কাজ চলছে, যাতে সামান্য বৃষ্টিতেই জল জমে গেছে। এখন দেখার বিষয়, আগামীতেও তো বৃষ্টির সম্ভাবনা রয়েছে, তাই এই সময়গুলিতে আগরতলা পৌর নিগম আগে থেকে কোনো ধরনের ব্যবস্থা গ্রহণ করে কিনা। নিয়ে নিচ্ছে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি, সঙ্গে থাকুন। Check.